হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সব? আমি শর্মি, আমার নতুন আরও একটা ভিডিওতে তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। ঘড়িতে দেখতেই পেলে 8টা 5, মানে আসল টাইম হচ্ছে 7:30 মতো। শিহাব এখনও ঘুমাচ্ছে আর আমরা দেখো একদম সমস্ত ব্যাগ প্যাক করে ফেলেছি শিহাবের দাদার বাড়িতে যাব বলে। আর শিহাবের দাদার বাড়ি যেহেতু অনেকটাই দূর, বছরে মাত্র 2বারই ওখানে যাওয়া হয়, সেই জন্য ওখানে সব কিছু অ্যাভেলেবেল থাকে না বলেই আমি একবারে সব কিছু প্যাক করে নিয়েই যাচ্ছি। তো দেখো সকালে ঘুম থেকে উঠে আমরা কিন্তু আমাদের চা বানিয়ে নিয়েছি, সাথে আমরা বিস্কিট দিয়ে আপাতত চাটা খাবো। অন্যদিকে আমি কিছু তরি তরকারি ভাত সবই বানিয়ে নিচ্ছি, কারণ মাঝখানে কোথাও হল্ট করবো না, ডিরেক্ট ওখানে যাব। যেহেতু অনেকটাই টাইম লাগবে, সেখানে গিয়ে আবার রান্না বান্না করা অনেক ঝুট ঝামেলা রয়েছে, সেই জন্য আমি বাড়ি থেকেই রান্না বান্না করছি। গা মাখো মাখো করে আলু মরিচ বানিয়েছি আর চিকেন সরু সরু করে কেটে পেঁয়াজ রসুন থেতো করে এই ভাজাটা বানিয়েছি। বাস এই দুটোই হচ্ছে আজকের মেনু। এটা আমরা খেয়েও যাব প্লাস নিয়েও যাব। সাথে রাস্তায় খাওয়ার জন্য এই যে একটু তরমুজের জুস বানিয়ে নিচ্ছি, কারণ শিহাবের পাপা বলে যে রাস্তাঘাটে ভারী খাবার না খাওয়াই ভালো। আর এদিকে দেখো লেবুর জুসও বানিয়ে নিচ্ছি। শিহাবকে তো রোজ জুস খাওয়ানোই হয়, আজকে আমরাও রাস্তাতে জুসই খেয়ে থাকবো। আর তার সাথে কিছু ফল কেটে নিচ্ছি। তো প্রথমেই কেটে নিয়েছি আম, আর তার সাথে ওই যে আমাদের অনেকগুলো কলা থেকে গিয়েছিল সেগুলোও কিন্তু ব্যাগে ভরে নিয়েছি, মানে ভেবেই নিয়েছি রাস্তাঘাটে এই ফ্রুট জুস এই সমস্ত খেয়েই থাকবো। আর শিহাবের জন্য দেখো সেই ফ্রুট মাখনাটা বানিয়েছি, এটা রেসিপি তো তোমাদেরকে শেয়ার করেই দিয়েছি। এবার শিহাবও ঘুম থেকে উঠে গেছে, আমরা সবাই স্নান করে খাওয়া দাওয়া করে একদম ফুললি রেডি হয়ে গেছি। এবার বেরোনোর পালা। শিহুর পাপা দেখতেই পেলে ফ্রিজে রেখেছিল জুসগুলোকে, শিহাবকে দেবো না ফ্রিজেরগুলো, বাকি আমরাই খাবো সেগুলো। তো চলো, এই দেখো একদম রেডি হয়ে গেছে আর শিহাব এই যে বেরোনোর জন্য রেডি। আর আমাদের গাড়ির অবস্থাটা দেখো, গাড়ির মধ্যে এতগুলো ব্যাগ হয়েছে, মনে মনে ভাবছি যে কি করে যাব, মানুষের থেকে ব্যাগ বেশি হয়ে গেছে। যেহেতু শিহাব বাড়িতে সবসময় একা একা থাকে, গ্রামে গঞ্জে গেলে ওর খুব মন ভালো হয়, ওখানে সমস্ত ভাইদেরকে পায়, সমস্ত আত্মীয়দেরকে একসাথে পায়। সেই জন্য দেখো যখনই ওকে বলেছি যে চলো তোমার দাদার বাড়ি যাচ্ছি, বাপ রে সে যে কি খুশি হয়েছে, লাফা লাফি ঝাপাঝাপি করছে। আর এই দেখো আমাদের গাড়ির অবস্থা দেখেছে তো, টোপলা টুপলি নিয়ে আরও একটা ব্যাগ আছে, কিন্তু সেটা আমার পিঠে ছিল। যাই হোক, বাড়ি থেকে বেরিয়ে এই সেই ফেরিঘাট, তোমাদেরকে তো দেখিয়েছি গঙ্গার এই ঘাটেও আমরা অনেক সময় বসে থাকি। আর সেই ফেরিঘাটে এই যে আমরা নৌকার মধ্যে বসে রয়েছি, আর শিহুর পাপা কিন্তু গাড়ি নিয়ে দাঁড়িয়ে রয়েছে। আর দেখো আমরা যেখানে বসে আছি, আমাদের মাথার উপরে একটা মেয়ে ছাতা ধরে দাঁড়িয়ে আছে, শিহাব ছোট বাচ্চা তো সেই জন্য। আমাদেরকে কাটোয়ার ফেরিঘাট রিলেটেড যে ভিডিওটা করেছিলাম, সেখানে হয়তো বলেওছিলাম যে আমরা এই ফেরিঘাট চেঞ্জ হয়েই কিন্তু শিহুর দাদার বাড়িতে যাই। আর এই ফেরিটা পার হওয়ার পরে যে গ্রামটা আসে, সেটা তো আমার সব থেকে ফেভারিট গ্রাম। আমি বারবার ওটাকে বলি সিনারির দেশ, সিনারির গ্রাম, এক্সেট্রা এক্সেট্রা। যাই হোক, খানিক দূর এগিয়ে আসার পরে গাড়িটাকে একটু হল্ট করালাম, আমরা একটু খাবার দাবার খেয়ে নেবো। দেখো কি দারুণ জায়গাটা। আর এই জায়গাটা দেখলেই আমার খালি সিরিয়ালের দেবী চৌধুরানীর যে জায়গাটা ছিল একটা বেদি, সেই কথাটা মনে পড়ছে। দারুণ জায়গাটা, মানে মনে হচ্ছিল এখানেই বসে থাকি। দেখতেই পাচ্ছ পাতাগুলো কি দারুণ নড়ছে, ওদিকে একটা পুকুর, এদিকে এত সুন্দর একটা বেদি, এত সুন্দর একটা রাস্তা, রাস্তার পাশে এত গাছপালা, ওদিকে মাঠ, মানে বলে বোঝানোই মুশকিল যে জায়গাটা কি সুন্দর। আমরা এখানে দাঁড়িয়ে একটু জুস খেয়ে নিলাম আর একটু জলও খেয়ে নিলাম। শিহুর পাপা দেখো ওই যে বেদিটা মতো আছে, তার পাশে একটা কল রয়েছে, ওই দেখো হাত নাড়ছে, তো ওখান থেকে ও একটু জল ভরে নিচ্ছে, ওই জলটাই নিয়ে যাব আমরা। খুব ঠান্ডা জায়গাটা দেখো। শিহাব এবার নেমেই পড়লো, ও আর লোভ সামলাতে পারলো না। আমিও ভাবছিলাম যে শিহাবের পিছন পিছন আমি একটু ঢুকে পড়বো, আমিও লোভ সামলাতে পারছিলাম না, কিন্তু দেখো বেদির উপরে কিছু ভদ্রলোক ওখানে রেস্ট করছেন, তো সেক্ষেত্রে ভাবলাম থাক, আমি গেলে ওরাও একটু ইতস্তত হবে। আর সব থেকে বড় কথা হচ্ছে আমাদের হাতে সময় বেশি নেই, আমরা অনেকটা দূর যেতে হবে আমাদেরকে। রোদ অলরেডি কতটা প্রখর হয়ে উঠেছে দেখতেই পাচ্ছ, সেই জন্য আর না দাঁড়িয়ে ঝটপট চলে আসলাম। ওই সিনারির গ্রাম থেকে চলে আসলাম সালার, ওখানে এসে আমরা কিছু মিষ্টি দই এ সমস্ত খেয়ে নিয়েছি, সেটা আর শ্যুট তোলা হয়নি। সালার থেকে চলে আসলাম কান্দিতে, যেহেতু আমাদের আর একটা বাড়ি রয়েছে, সেখানে কিন্তু বাড়ির সবাই ডাকাডাকি করছিল, কিন্তু সেখানেও দাঁড়ালাম না। দেখতেই পাচ্ছ রোদ কিরকম প্রখর হয়ে গেছে। তো সেখানে শিহাবের একটা পাউডার কিনলাম, আর শিহুর পাপা বড় ভাইয়ের কাছ থেকে চাবিটা নিয়ে দেখো আরও একটা রাস্তা ধরে আস্তে আস্তে আর একটা সুন্দর জায়গা পেয়ে গেলাম। ভাবলাম আরও কিছু খাবার দাবার রয়েছে, চলো সেগুলো এইখানে বসে খাওয়া যাক। এই জায়গাটাও দারুণ। দেখো এদিকে একটা বড় পুকুর রয়েছে, পুকুর না কি বলে জানি না, অনেকটা বড়, কিন্তু
এখানে মাছের চাষ হয়, মাছদেরকে খাবার দিচ্ছিল। আর দেখো এত সুন্দর ঘাটটা, শিহাব দেখো সেই ঘাটের পাশে গিয়ে বসেছে আর ওর হাতে একটা কেক ধরা আছে। রাস্তায় আস্তে আস্তে একটা কেক কিনে দিয়েছিলাম ওকে। এখানেই কিন্তু আমরা ওই ফ্রুটসগুলো খেয়ে নেবো। আগের বার দাঁড়িয়ে জুস খেয়েছিলাম আর এখানে হচ্ছে ফলগুলো খাবো, ওই আম কলা। আর ওর পাপা আমাদের জন্য একটা কেক নিয়েছে, ওর জন্য একটা কেক নিয়েছে, মানে এই কেক এই সমস্তই এবার খাবো, দিয়ে জল ঠল খেয়ে আবার এখান থেকে রওনা দেবো। যাই হোক, যেটা বলার তেমন কাজ। এবার ফাইনালি এসে পৌঁছে গেছি শিহুর দাদার গ্রামের বাড়িতে। আর সেইখানেই দেখো এই ছাগলটা এবার আমাদের কুরবানি দেওয়া হবে। একেও নিয়ে আসা হয়ে গেছে, একে শিহাব ঘাস দিচ্ছিল। শিহাব দুজনেই তখন চলে এসেছে। দুই ভাইয়ে মিলে ভীষণ মজা করে ছাগলটাকে ঘাস খাওয়াচ্ছিল, পাতা খাওয়াচ্ছিল। শিহাব আবার মোড়ায় বসছে, ও কখনো আগে মোড়া দেখেনি জানো তো, তো ও কিন্তু মোড়ায় বসছে, নিজে থেকে মোড়াটাকে নিয়ে আসছে। আর এবারই তো শুরু হবে মজা, দুই ভাইতে সে দৌড়া দৌড়ি, কি আনন্দ, হাসাহাসি। আর এই দেখো ছাগলটাকে খাওয়ানোর চেষ্টা করছে। যেহেতু সারাদিন প্রচণ্ড ক্লান্ত ছিলাম, বাড়িতে ফেরার পরে আমরা ওই স্নান টান করে রান্না করে নিয়ে এসেছিলাম, সেগুলো দিয়েই লাঞ্চ সেরে একটু রেস্টও করে নিয়েছি। তারপরে এটা কিন্তু বিকালবেলাতে। শিহাব তো সিয়ামকে পেয়ে আর আফসারকে পেয়ে একদম খুশিতে আত্মহারা। তো এই বাড়িতে এই তিন ভাই মিলে বিশাল মজা করেছে, তোমাদের সঙ্গে পরবর্তী ভিডিওতেও সেটা শেয়ার করব। আর এই দেখো এবার একটু মোবাইল দিয়ে বসিয়ে তারপরে খাওয়ানো দাওয়ানোর চেষ্টা করছি, কারণ ওই ভাইয়ে মিলে আর খাওয়া দাওয়া করছে না, খালি আনন্দ মজা খেলা এই করে যাচ্ছে। আর এর আগে কখনো কিন্তু শিহাব কোনো বাজি ফোটায়নি, তো ওকে ওর আব্বু এসে একটা বাজি দিয়েছে, সেই বাজিটাকে নিয়ে কিন্তু ফাটানোর চেষ্টা করছে, সাথে সিয়ামও সেই একইভাবে ফাটানোর চেষ্টা করছে। অন্যদিকে আমি উপরের ঘরে এই যে বেডটাকে রেডি করে নিয়েছি। আর এটা কিন্তু মাটির বাড়ি এবং মাটির দোতলা বাড়ি। আমার বিয়ের আগে আমি জানতামই না যে মাটির দোতলা বাড়িও হয়, আমার খালি ধারণা হতো যে মাটির বাড়ি মানে মনে হয় ভেঙে পড়ে যাবে। তো যাই হোক, উপরের ঘরে এই যে তোষক টোষক পেতে নিয়েছি। আরও একবার আসতে হবে কিছুদিন পরে, আমাদের এই বেড ফেডগুলো আর একটু ঠিকঠাক করতে হবে। তোষকটা দেখতেই পাচ্ছ বেডের থেকে বড়। তো দেখো শিহাব এই যে সারা ঘরে বাজিগুলো ফাটিয়ে কি অবস্থা করেছে। আর এখানে শিহাবের অবস্থা দেখো, সে চলে গেছে তার পিপির ঘরে, সেখানে গিয়ে তার পিপিকে বলছে তার পিপ চুলকে দিতে, আর তার পিপিও তাকে আদর করে পিপ চুলকে দিচ্ছে। এবার এত গরম, সেই জন্য শিহুর পাপা গিয়ে আবার এই একটা স্ট্যান্ড ফ্যানও কিনে নিয়ে এসেছে। আর শিহুর অবস্থা দেখো, গরমে জামা কাপড় খুলে পাউডার লাগিয়ে বসে আছে। ঘরটাকে মোটামুটি এরকমভাবেই আপাতত গুছিয়ে রেখেছি। ওই যে ট্রাঙ্কটার পাশে যে স্ট্যান্ডগুলো আছে ওখানে সব জিনিসপত্র রেখেছি। আর এই যে স্ট্যান্ড ফ্যানটা শিহুর পাপা এবার চালিয়ে দিচ্ছে। শিহাব তো ভীষণ খুশি, বলছে চালিয়ে দাও, হাওয়া খাবো, গরম লাগছে। এই হলো ব্যাপার গ্রামের বাড়িতে আসলে যেটা হয়। আর যেহেতু নেক্সট দিন সকালেই বকরি ঈদ, অনেক সকালবেলা উঠতে হবে, সেই কারণে আমরা ঝটপট শুয়ে পড়েছিলাম। আর এই দেখো এটা হচ্ছে পরের দিন সকালবেলায় শিহাব ঘুম থেকে উঠে রেডি ফেডি হয়ে নিচে যাওয়ার চেষ্টা করছে। আর এখানে সব ভাইগুলোর জন্য আমি জামা কিনে এনেছিলাম। শিহাব, সিয়াম, আফসার সবার জন্য সেম জামাই কিনেছি। তো ওদের জামাটা ওদেরকে দিয়ে দেবো, আর শিহাবকেও স্নানের পরে পরাবো। আর শিহাবের ব্যাগের মধ্যে দেখলে ওর একটা পাঞ্জাবিও রয়েছে, যখন ওর পাপা নামাজ পড়ে ফিরবে তার আগে ওকে এই পাঞ্জাবিটা পরেও রেডি করিয়ে দেবো। তো চলো এবার ওকে পাঞ্জাবিটা পরে রেডি করে তারপর তোমাদের সামনে আসছি। এই দেখো শিহাবকে পাঞ্জাবি পরে কেমন লাগছে একবার বলো তো তোমরা। যাই হোক, ভিডিওটাকে আর লেন্দি করছি না, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে এর পরবর্তী পার্ট নিয়ে। ততক্ষণ অবধি তোমরা সবাই ভালো থেকো, আমাদের সবার জন্য প্রে করো। টেক কেয়ার অ্যান্ড বাই বাই।